হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বানাবো কাতলা মাছের কালিয়া। এটা খুব ফেমাস একটা ডিশ যা সব বাঙালিরাই ভালোবাসে খেতে। এর জন্য আমরা 4 পিস মাছ নিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য স্বাদ অনুসার নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন আর একটা কাঁচা লঙ্কার পেস্ট আর 1 টেবিল স্পুন সর্ষের তেল। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর আমরা একটা কড়াইতে 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নেব আর মাছগুলো ভালো করে ভেজে নেব। সেই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, 2 থেকে 3টে এলাচ, দারচিনি আর 2 থেকে 3টে লবঙ্গ। এই রেসিপিটায় আমরা পেঁয়াজকে দুভাবে ইউজ করব। তারপরে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তার মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে আমরা দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি, তাতে রংটা আরো গাঢ় হবে। একটু কষিয়ে নিয়ে আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 থেকে 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসার নুন দিয়ে মশলাটাকে কষতে দেব। এইভাবে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমরা কষিয়ে নেব। এরপর আমরা দুটো ছোট সাইজের টমেটো পিউরি দিয়ে দেব আর ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ফ্যাটানো হাফ কাপ দই দিয়ে দেব। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, হাই ফ্লেমে থাকলে দইটা কেটে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে 2 কাপ জল দিয়ে দেব। মশলাটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব আর ঝোলটাকে শুকিয়ে ঘন করে নেব।
প্রয়োজন অনুযায়ী গ্রেভি হয়ে গেলে নামানোর আগে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করলে রবিবারের মধ্যাহ্ন ভোজটা পুরো জমে যাবে।